নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত। আমি আছি পুষ্পেন্দু। আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই হিন্দু শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার ভিডিওগুলিকে শেয়ার করুন। হিন্দু সনাতনী শাস্ত্রকে জানুন, হিন্দু সনাতনী শাস্ত্রকে বুঝুন এবং আমাদের হিন্দু সনাতনী ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে শ্রী ঘাটু শ্যাম। আমরা অনেকে ঘাটু শ্যাম কথাটি কিন্তু খুব কম শুনে থাকি, কিন্তু এর একটি পৌরাণিক কাহিনীও আছে। শ্রী ঘাটু শ্যাম বা বাবারিক এর পৌরাণিক কাহিনী নিয়ে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রী ঘাটু শ্যাম বা বরবারিক হলেন হিন্দু ধর্মে একটি অসাধারণ ও কম প্রচলিত পৌরাণিক চরিত্র, যার কাহিনী মূলত মহাভারত কেন্দ্রিক। তবে পরবর্তীকালে লোকধর্মে এবং বিশেষত রাজস্থান, হরিয়ানা, গুজরাট ও বাংলার কিছু অংশে শ্যামবাবা বা ঘাটু শ্যাম বা ধাতু শ্যামজি নামে পূজিত হন। তিনি হলেন ত্যাগ, ভক্তি ও করুণার প্রতীক। শ্রী ঘাটু শ্যাম বা বরবারিক পৌরাণিক কাহিনী যদি জানতে চান, তাহলে প্রথমে জেনে নেওয়া যাক জন্ম পরিচয়টি কী। বরবারিক ছিলেন ভীমের পৌত্র ও ঘটোৎকচের পুত্র। তার মাতার নাম ছিল মোরভী। তিনি জন্মসূত্রে ছিলেন অর্ধ অসুর এবং অর্ধ ক্ষত্রিয়। ছোটবেলা থেকে ছিলেন পরম বীর, মহাত্মা এবং একনিষ্ঠ ভক্ত। এবার অলৌকিক শক্তি ও 3 তীর এই সম্বন্ধে এবার জানা যাক। বরবারিক ভগবান শিবের তপস্যা করে অসীম শক্তি অর্জন করেন। তাকে উপহার দেওয়া হয় 3টি অলৌকিক তীর এবং একটি বিশেষ ধনুক। তার তীরগুলির বিশেষ ক্ষমতা ছিল। একটি তীর শত্রুদের চিহ্নিত করতে পারে এবং আরেকটি তীর মিত্রদের চিহ্নিত করতে পারে, এবং 3 নম্বর তীর ছিল তার তীর দিয়ে তিনি পুরো যুদ্ধক্ষেত্রে, যে যুদ্ধটা ঘটবে বা ঘটছে সেই যুদ্ধক্ষেত্রে ধ্বংস করে দিতে পারবেন, এবং সব তীর আবার ফিরে আসতো তার কোলের মধ্যে। এই কারণে তার নাম হয় তীরবাণী বা ত্রিবাণী ধনুধর বা ত্রিবাণী বরবারিক। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শুরু হয়, আগমন হয়, বরবারিক ঘোষণা করেন তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নেবেন এবং পরাজিত দলের পক্ষ নেবেন। তার যুক্তি ছিল, আমি সবসময় দুর্বল বা হেরে যাওয়ার পক্ষের পাশে থাকব, কারণ সেটাই ন্যায়। এতে এক বিরাট বিপদের আশঙ্কা তৈরি হয়, কারণ বরবারিক সেই পক্ষ নিতেন যেই পক্ষ জয়ী হয়ে যেত, এবং তিনি বারবার পক্ষ বদলাতে থাকতেন। এতে যুদ্ধ অনন্তকাল ধরে চলত। শ্রীকৃষ্ণ পরীক্ষা ও বলিদান। এবার দেখুন, শ্রীকৃষ্ণ বরবারিককে একটি গাছের সব পাতার তীর চালানোর নির্দেশ দেন। বরবারিক চোখ বন্ধ করে একটি তীর চালায়, যা গিয়ে প্রতিটি পাতায় বিদ্ধ হয়, এমনকি শ্রীকৃষ্ণের পায়ের নিচে লুকানো পাতাতেও। এই অলৌকিক ক্ষমতা দেখে শ্রীকৃষ্ণ বুঝলেন এই বালকই সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, এই যুদ্ধের ভারসাম্য বজায় রাখতে হলে তোমাকে আত্মবলিদান দিতে হবে। তুমি যদি যুদ্ধ করো তবে কেউই জয়ী হতে পারবে না। বরবারিক নিজের মাথা ছেদন করে সেটি কৃষ্ণকে উপহার দিলেন। আমি চাই এই যুদ্ধে আমার মাথা থেকে সব কিছু প্রত্যক্ষ করবে। বরবারিকের তখন শ্রীকৃষ্ণ আশীর্বাদ দেন। কলিযুগে তাই শ্রীকৃষ্ণ আশীর্বাদ এটাই দিয়েছে যে কলিযুগে তোমাকে ঘাটু শ্যাম নামে পূজিত হবে। তাই দেখবেন কলিযুগে ঘাটু শ্যাম নামেই অনেক জায়গায় পূজিত হয়। ভারতের রাজস্থানে ধাতু গ্রামে রয়েছে বিখ্যাত ধাতু শ্যামজি মন্দির, যেখানে বরবারিকের মাথাটি, সেই কাটা মাথাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে তাকে বলা হয় হারকে সভায়,
অর্থাৎ যিনি পরাজিতের পাশে থাকেন। হাজার হাজার ভক্ত তার নাম জপ করেন, জয় শ্রী শ্যাম, জয় শ্রী বাবাজি জয়। বাংলার ঘাটুশ্যামকে বাংলার লোক সংস্কৃতিতে বারবারিকে রূপান্তরিত নামই হচ্ছে ঘাটুশ্যাম। তাহলে কি হলো, বিশেষ যদি বিবরণ জানা যায়, পূর্ব নাম হচ্ছে বর্বরিক। ঘাটুশ্যামের আসল নাম হচ্ছে বর্বরিক। পিতা ছিল ঘটোৎকচ, দাদা ভীম বা পাণ্ডবদের মধ্যে অস্ত্র, তীর, অলৌকিক তীর বা ধনুক প্রধান কাহিনী কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণকে নিজের মস্তক দান করেন এবং তারপরে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার নাম হয়েছিল ঘাটুশ্যাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।